অবশেষে জামায়াতের নেতৃত্বে ৮ দলের নির্বাচনী জোটে যোগ দিল এনসিপি। এছাড়া কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপিও যোগ দিয়েছে এই জোটে। এর ফলে ৮ দলের জোট এখন পরিণত হলো ১০ দলে। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আরও অনেক দল জোটে যোগ দিতে চাইলেও নানা কারণে তাদের নেওয়া সম্ভব হয়নি। ৮ দলের জোটে আরও ২টি দল যুক্ত হচ্ছে, এমন আলোচনার মধ্যেই জাতীয় প্রেস ক্লাবে এই জরুরি সংবাদ সম্মেলন। কর্নেল অলিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের আমির সহ ৮ দলের শীর্ষ নেতারা। এ সময় জামায়াতের আমির জানান, ৮ দলে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি, আসতে চাইছে আরও অনেকেই। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। জামায়াতের আমির বলেন, দলগুলোর সাথে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা করা হয়েছে। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। তিনি বলেন, আসন সমঝোতায় জোট হলেও ১০ দলের সম্পর্ক জোটের চেয়েও মজবুত। এটা দেশ গঠনের জোট। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে ১০ দল। এর ব্যত্যয় হলে তা বরদাস্ত না করার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংবাদ সম্মেলনে ছিল না এনসিপি। বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।